জাল পাসপোর্ট নিয়ে তোলপাড় রাজ্য। অনুপ্রবেশকারীরা আসছে, জাল পাসপোর্ট বানাচ্ছে, চলে যাচ্ছেন ভারতীয় পরিচয়পত্রে বিদেশের বিভিন্ন জায়গায়। পুলিশ তৎপর, কলকাতা গোয়েন্দা দপ্তর তৎপর। এরই মাঝে টিটাগড়ে পোস্ট অফিসের সামনে দেখা গেল 55টা পাসপোর্ট রয়েছে। সেই পাসপোর্ট খামে ভরা, কিন্তু খামে কোনো সিল নেই। জাল না তো? কোথা থেকে এলো এই পাসপোর্ট? এভাবেই বা পড়ে আছে কেন? অরুণ রয়েছেন সরাসরি আমার সঙ্গে। অরুণ, কি জানতে পারছি আমরা এই 55টা পাসপোর্ট সম্পর্কে? দেখো, এই পোস্ট অফিসে কিন্তু এই যে বাইরে যে ড্রপ বক্সটা তোমাকে দেখাচ্ছি, এই ড্রপ বক্সের ভেতরে কিন্তু 55খানা পাসপোর্ট সে খাম ভর্তি অবস্থায় সেখানে সে রেখে যায় পার্সেল হওয়ার জন্য। কিন্তু পোস্ট অফিসের যারা কর্মী রয়েছেন তারা যখন পাসপোর্টগুলো খাম ভর্তি ভিতরে তারা নিয়ে যায়, গিয়ে দেখতে পায় যে ভেতরে নিয়ে গিয়ে দেখতে পায় যে খামের সিলগুলো মুখটা খোলা। তখন তাদের সন্দেহ হয় যে পার্সেল করবে যে এতগুলো পাসপোর্ট কোথা থেকে এলো। তাদের সন্দেহ হওয়াতে কিন্তু যদি সিল করা থাকতো হয়তো পোস্টমাস্টার সেটা খেয়ালও করতেন না। ভিতরে নিয়ে গিয়ে খামটা বন্ধ হতে দেখা যায় কিছু পাসপোর্ট ভেতর থেকে বেরিয়ে আসে। এরপরে কিন্তু তিনি সক্রিয় হন, খবর দেওয়া হয় টিটাগড় থানা থেকে পুলিশ আসে এবং সেই পাসপোর্টগুলো নিয়ে যায়। কেন এই এতগুলো পাসপোর্ট কিভাবে এই ড্রপ বক্সের মধ্যে এসে ফেলে গেল? এবং তাহলে এই যদি সন্দেহ না হতো, যদি খামটা সিল থাকতো তাহলে কিন্তু ধরা পড়তো না। তাহলে হয়তো কোনো এটা জাল না আসল সেটা কিন্তু পরীক্ষা করছে পুলিশ। এই নিয়ে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। পোস্টমাস্টার বলছেন তিনি মুখ খুলতে চাইছেন না, কারণ এটা আসল না নকল। যদি আসল হয়ে থাকে তাহলে তো একরকম, আর যদি নকল হয়ে থাকে পরবর্তীকালে তিনি জানাবেন এবং অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। অরুণ, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমাদের মনে আছে কদিন আগেই বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত সেনাকর্তা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে দেবেন হুমকি দিয়েছিলেন। হাস্যকর হুমকি নিঃসন্দেহে, কিন্তু এই হুমকির আড়ালে কি নাশকতার ছক রয়েছে? এই প্রশ্ন উঠছে। তার কারণ এসটিএফ এর জালে বিভিন্ন রাজ্য থেকে আমাদের মোট 8 জন জঙ্গি ধরা পড়েছে। আনসারুল্লাহ বাংলার 8 জন জঙ্গি এবং একজন জঙ্গি নেতা এর মধ্যে কলকাতায় এসে রেকি করে গিয়েছেন বলেও জানা যাচ্ছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। উত্তাল বাংলাদেশ থেকে কলকাতা দখলের হুমকি। এই হুমকির পরেই গ্রেপ্তার 8 জঙ্গি। ভারতের 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম এসটিএফ। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 2 জন, অসম থেকে 5 জন এবং কেরল থেকে ধৃত 1 বাংলাদেশি। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তার কলকাতা দখলের হুমকির পরেই ভারতে বাংলাদেশের 8 জঙ্গি গ্রেপ্তার। যা দেখে অনেকেরই প্রশ্ন, কলকাতা দখলের হুমকির পিছনে কি তাহলে এপার বাংলায় জঙ্গি হামলার ছক? অসম এসটিএফ এর দাবি, ভারতে স্লিপার সেল তৈরির ছক কষে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি। সেই লক্ষ্যে গত মাসে রাজশাহী থেকে ভারতে আসে শাব শেখ। তাকে কেরল থেকে গ্রেপ্তার করা হয়। অসম থেকে ধৃত 5 জঙ্গির মধ্যে 2 জন পশ্চিমবঙ্গে রেকি করে গিয়েছিল। মুর্শিদাবাদ এবং ফালাকাটায় তারা বৈঠক করে। Alias Sab Sheikh, a resident of Rajshahi, Bangladesh, was sent to India in the month of November 2024 to spread their nefarious ideology, create sleeper cells. Saad Radi visited both Assam and Bengal. 8 individuals were arrested. অসম থেকে 5 জঙ্গিকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে বাকিদের সম্পর্কে তথ্য পায় অসম এসটিএফ। তার ভিত্তিতেই বৃহস্পতিবার ভোরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় আব্বাস আলী এবং মিনারুল শেখকে। হরিহরপাড়ার নিশ্চিন্তপুরের বাসিন্দা আব্বাস। মিনারুলের বাড়ি হরিহরপাড়ার কেদারতলায়। স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় মাদ্রাসা চালু করে আব্বাস। সেই মাদ্রাসার জন্য ঘর ভাড়া নেয় মিনারুল। আব্বাস এখন মাদ্রাসা খুলেছে, এটুকু শুনেছি, এটুকু জানি। কোথায় মাদ্রাসা খুলেছে? এই বাড়িপাড়া হাটে। শুনছি যে আব্বাসকে ধরিয়ে লিখেছে ভোরবেলায়, তাই বলছে পুলিশে। 3টের সময়।
কোথাকার পুলিশ নিয়ে গেছে ধরে কিছু জানেন? না, আমরা বলতে পারবো না কোথাকার পুলিশটা। বুঝতেই পারছি না, ছেলেকে ধরে লেগেছে। মাদ্রাসা খুলবো, পড়াবো ছেলে খেতা বলে একটা ঘর ভাড়া করে মাদ্রাসা ওরা ছেলে পড়াতো। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের 2 জঙ্গি। আবার এই মুর্শিদাবাদেই বাংলাদেশি দুষ্কৃতীদের তাণ্ডব। মুর্শিদাবাদে যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে তার অনেক জায়গাতেই কাঁটা তারের বেড়া নেই। এই সুযোগে বাংলাদেশের দুষ্কৃতীরা রানীতলায় ঢোকে এবং ফসল নষ্ট করে। 2 কৃষককে তারা মারধর করে। নিউজ 18 বাংলা।